নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভীষণ ভালো আছেন আর অনেক সুস্থ আছেন। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন রেসিপি শুরু করার আগে একটা কথা বলে নিই। ডিটেইলসে দেখার জন্যই, মানে এত ডিটেইলসে না দেখালে আপনারা পুরোপুরি বুঝতে পারবেন না কতটা কিভাবে করেছি ব্যাপারটা, মানে রেসিপিটা তৈরি করেছি। সেজন্য ভিডিওটা হয়তো একটু বড় হয়ে গেছে, কিন্তু ধৈর্য ধরে বুঝতে পারলে বা দেখলে অসাধারণ কিছু বানিয়ে ফেলতে পারবেন। তো এর জন্য আমি কিছু চিকেন নিয়ে নিয়েছি। তো চিকেনটা আমি আগেই এখানে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, ফ্রিজে ছিল। হ্যাঁ, বোনলেস চিকেন একদম। আর বেশ কিছুটা জল আর সামান্য নুন নিয়ে ৫ থেকে ৬টা সিটি দিয়েছিলাম। কেন বলছি? কারণ চিকেনটা ছিল আমার দেশি চিকেন, মানে দেশি মুরগি। সেই জন্য অনেকগুলো আগে সিটি দিয়ে নিয়েছিলাম, না হলে কিন্তু একদম সিদ্ধ করতে পারতাম না। তো আপনারা যদি নরমাল চিকেন নেন, মানে ব্রয়লার মুরগি নেন, তাহলে এটা করতে হয় না। এই যে দেখুন, এখনও সিদ্ধ হয়নি। এটাকে আরও কয়েকটা সিটি দিতে হবে। ভীষণ শক্ত ছিল, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো যাই হোক, এটা আবার আমি কয়েকটা সিটি দিয়ে নিচ্ছি। ততক্ষণে এদিকে যে বাটিটায় কেকের ব্যাটার বানিয়েছিলাম, সরি ব্যাটার ঢেলেছিলাম, মানে কেকটা তৈরি করেছিলাম, সেই বাটিটা। চিনতে পারছেন কি আপনারা? কি জানি, চিনতেও পারতে পারেন, আবার নাও চিনতে পারেন। তো যাই হোক, সেই বাটিটাই নিয়ে নিয়েছি। এখানে বাটিটা কোনো ফ্যাক্টর নয়, আমি জাস্ট এমনি বললাম। নিয়ে নিয়েছি একটা কাপ। কাপে ১ কাপ ময়দা। হ্যাঁ, আমি এখানে ১ কাপই ময়দা নিলাম। আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বা বেশি করতে পারেন। এটা সেই কাপ, আগের দিন যেটা মাপ নিয়ে কেক বানিয়েছিলাম। যাই হোক, ১ কাপ ময়দায় সামান্য অল্প একটু নুন দিয়ে দেব, আর দিয়ে দেব খুব সামান্য একটু চিনি। চিনিটা কিন্তু এখানে মিষ্টি হবে না, শুধুমাত্র এটার ক্রিস্পিনেস বাড়াবে, এই জন্য। তো যাই হোক, ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন। আর কি, ময়াম তো দিতে হবে। একটু বেশি করেই ময়াম দিতে হবে। মোটামুটি ধরুন ওই ৪ থেকে ৫ চামচ সাদা তেল। যদিও আমার কথা বলতে তেলের পরিমাণটা একটু বেশিই হয়ে গিয়েছিল, এতটা লাগবে না। ৪ চামচের মতো দিলেই হবে। হ্যাঁ, ময়দাটা চাইলে একটু বাড়িয়ে নিতে পারেন। আর এখানে এবার অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে। মানে যেরকম আমরা লুচি বা পরোটার জন্য ডো বানাই, ওর থেকেও সামান্য একটু শক্ত। খুবই সামান্য, খুব শক্ত কিন্তু না। যাক, ময়ামটা খুব যে ময়াম দিতে হবে সেরকমও না, তবু মোটামুটি একটা ময়াম দিয়ে নিলেই হবে। এরপর আর কি, অল্প জলের ছিটা দিয়ে চলুন একটা শক্ত ডো বানিয়ে নিই। একেবারে অনেকটা দেবো না, তাহলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে। তো সেটা ভালো হবে না। তাই অল্প করে জল দিয়ে নিচ্ছি। মাখাটা তো অনেকটাই হয়ে এসেছে। আর কতটা জল লাগবে কি জানি। যাই হোক, একটু শক্ত করে তো মেখে নিতে হবে। খুব পাতলা হলে কিন্তু হবে না। আবার এতটাও শক্ত মাখবেন না যে এটা বেলতেই পারবেন না। তো যাই হোক, তো সেইভাবে আমি একটা মেখে নিচ্ছি। তবে আবারও বলছি, আমার না এখানে তেলটা একটু বেশিই পড়ে গিয়েছিল, অতটা তেল লাগবে না। আপনারা একটু কম দেবেন। আমার মনে হয় ১ কাপ ময়দায় ৪ চামচ দিলেই হবে, কিন্তু আমার এখানে ৭-৮ চামচের মতো মনে হয় পড়ে গিয়েছিল। যাই হোক, আর হাতে লেগে নেই, আর মাখাটা এরকম হয়েছে। আমি এটা এখন কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে নিব। ততক্ষণে বাকি কাজটা সেরে নিতে হবে না? এর জন্য আমি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, এরকম একটা গ্রেটার। আপনাদের কাছে না থাকলে কোনো অসুবিধা নেই। চিকেনটা না আমি একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। মিক্সিতে পেস্ট করলে কি হবে, সেই দানা ভাবটা থাকে না। তাহলে কি হয়, পুরো মানে মিশে যায়, সেইটা যেন না হয়। গ্রেটারের মধ্যে অল্প করে চিকেন দিয়ে দিচ্ছি, দিয়ে এটা আমি গ্রেট করে নেব। মোটামুটি হয়েছে, দেখা যাক কতটা হয়েছে। এখনও কিছুটা আছে, তো ভাবলাম বাকি চিকেনটাও এর মধ্যে দিয়ে সবটা একেবারেই গ্রেট করে নিই। একটু দেখুন ছেঁড়া হবে। এটা যদিও কাঁটা চামচ দিয়েও করা যায়, তবুও এই দিয়ে করে নিচ্ছি, যেহেতু আমি এটা ইউজ করব, সেজন্য এর মধ্যেই কাজটা করে নিচ্ছি। চিকেনটা গ্রেট করে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি, নিয়ে ওটা এখন সরিয়ে রাখছি। এরপর আবার ওই গ্রেটারটা নিয়ে নিলাম। আপনারা চাইলে হাত দিয়ে মিহি করে কুচিয়ে নিতে পারেন। আর আদা রসুন এগুলো একটু মুখে পড়বে বলে, একটু দানা থাকবে বলে আমি এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু আদাটা একটু শক্ত থাকে, সেই জন্য প্রথমেই আমি আদা আর রসুনটা দিয়ে একটু ঘুরিয়ে নিচ্ছি এটা। এই দেখুন, এখনো পর্যন্ত কিন্তু এটা পুরো মিহি হয়ে কুচি হয়নি। এরপর এখন এখানে দিয়ে দিলাম ৪-৫টা কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের ইচ্ছা মতো কম বেশি করতে পারেন, যে যেরকম ঝাল। আর মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছিলাম আমি ২টো। আর চিকেনের পিসটা ছিল ৫টার মতো। বোনলেস চিকেন ছিল। আর যারা ব্রয়লার মুরগি নেবেন, তারা এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন, বা বাজার থেকে বললে ওরা কিমা করে দেয়। আপনারা কিমা করিয়ে নিতে পারেন। তো এরপর এটা লাগিয়ে আবারও আমি এটা ঘুরিয়ে নিচ্ছি। এদিকে চলে এসেছি কড়াইয়ে। মশলাটা এবার রেডি করে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল, কারণ পুরো রান্নাটা আমি করব সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলে করতে পারেন। তো এখন প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা রসুনের যে মিশ্রণটা। তো দিয়ে আর কি, ওটা ভালো করে ভেজে নিতে হবে না?
তো চলুন মশলাটা একটু ভালো করে ভেজে নেওয়া যাক এখন। দেখলেন কড়াইয়ে সমস্ত মশলা একসাথে দিয়ে দিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কাগুলো না আর একটু মিহি পেস্ট হলে ভালো হতো। যাই হোক, ভাজার সময় খুন্তি দিয়ে দু একটা কী আর করবো, ভেঙে দেবো এই যে এইভাবে। তো সেটাই করেছি, একটু ছোটো ছোটো করে দিয়েছি, না হলে আমি তো ভেবেছিলাম হয়ে যাবে, হয়নি। তো খুব ভালো করে এটা নাড়াচাড়া করে নেব বেশ কিছুটা সময় নিয়ে। তবে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম রেখে রান্নাটা করবেন। সামান্য একটু নুন দিয়ে দিলাম, কারণ যাতে পেঁয়াজ থেকে জল বেরিয়ে খুব সুন্দর ভাজা ভাজা হয়ে যায়। আর এখানে আপনারা চাইলে আদা রসুনের পেস্টও দিতে পারেন, না হলে চিনি নিতে পারেন, খেতে ভালো লাগবে। আর হ্যাঁ, ইচ্ছে হলে একটু চিনি বাদামও দিয়ে দিতে পারেন। যাই হোক, এখন হচ্ছে এটাই বেশ ভালো করে অনেকক্ষণ থেকে কষে কষে ভেজে নিতে হবে। মোটামুটি একটু তেল ছেড়ে গেছে, এখন একটু সামান্য কিছু মশলা দিয়ে দেবো, মানে ভাজাটা হয়ে গেছে। একদম ধরুন 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, মানে দুটো মিলিয়ে 1 চামচ, হলুদ 1 চামচের মতো। আর কি, কাঁচা লঙ্কা তো দিয়েইছি, তো সেই জন্য ভাবলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই, খুব সামান্য একটু দিয়েছি, তাও খুব বেশি ব্যবহার করিনি। তো দিয়ে একটু মশলাটা, ওই যে তেলটা মাঝখানটা একটু সাইড করলাম না, তেলটা আর কি মাঝে নিয়ে এলাম, ওরপর মশলাটা দেবো বলে। আর কি, ওই যে চিকেনগুলো গ্রেট করে রেখেছিলাম, ওই চিকেনগুলো এবার দিয়ে দিলাম। তো চিকেনটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু আমি এখানে চিকেনটা সিদ্ধ করেছি, তো চিকেন স্টক তো আছেই, তাই এখানে চিকেন স্টকটা আমি দিয়ে দিলাম। আর আপনারা চিকেনটা নাও সিদ্ধ করতে পারেন, আগেই বলেছি আমার চিকেনটা মানে ওই দেশি চিকেন ছিল, তো সিদ্ধ হতে টাইম লাগবে বলে কড়াইয়ে করিনি। তো এখানে হয়তো আমি সিদ্ধ চিকেন দিলাম, ঠিক আপনারা কাঁচা চিকেনটাও এইভাবেই বাজারে বললে ছোটো ছোটো করে কিমা করে দেবে, বা আপনারা এইভাবে করে নিতে পারেন বাড়িতে গ্রেটার থাকলে, আর না হলে কিমা করিয়ে নেবেন। তো এরপর একটু এই যে জলটা শুকিয়ে শুকিয়ে আসবে হালকা, তো এখন এখানে একটা এই যে মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। তো আলুটা গ্রেটারের সাহায্যে গ্রেটও করে নিতে পারেন, বা হাত দিয়ে একটু ভালো করে ম্যাশ করে এর মধ্যে মিশিয়ে দিতে পারেন। আলুটা দিলে কি হবে, চিকেনের বা এক্সট্রা যে সবজি থেকে বা পেঁয়াজ থেকেই বলুন যে জলটা ছাড়বে, সেগুলো আর ছাড়বে না। তো এরপর আর কি, আর সেরকম কিছু কাজ নয়, একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম। হ্যাঁ, টমেটো কেচাপটা দিলে খেতে ভালো লাগবে। আর চাইলে আপনারা টমেটো পিওরিও দিতে পারেন, কিন্তু টমেটোকে তো পেস্ট করেই দিতে হবে, তো তার থেকে একটু টমেটো কেচাপই আমি এখানে ব্যবহার করলাম। তো আবার আমি কিন্তু একদম হাই ফ্লেম বা একদম লো ফ্লেমেও করছি না, মিডিয়াম ফ্লেমে করছি রান্নাটা। বেশ এটা শুকনো শুকনো মানে ঝুরঝুরে মতো হবে। আলুরও তো একটা জল জল, যেহেতু সিদ্ধ আলু একটু জল জল ভাব আছে, তো সেটাও শুকিয়ে নিতে হবে। সেই জন্য এটা একটু মিডিয়াম ফ্লেমে দিলে কি হবে, নিচে বেশি লেগে যাবে না, না হলে না নিচে লেগে যেতে পারে। অবশেষে এখানে ধনে পাতা অ্যাড করে দিলাম অল্প, ধনে পাতা, পুদিনা পাতা, কসুরি মেথি, যেটা মনে হয় দেবেন। আর এখানে দিয়ে দিলাম গরম মশলা। হ্যাঁ, একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, তবে এটা আমার হোমমেড গরম মশলা ছিল, বাড়িতে তৈরি, আমি সেটাই দিয়ে দিলাম। বাড়িতে তৈরি দিতে হবে সেরকম কোনো ব্যাপার না, বাজারের কেনা হলেও হবে। তো গ্যাসের ফ্লেমটা এখন অফ করে দিলাম। তো চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এদিকে দেখতেই পাচ্ছেন একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে এরকম 2 থেকে 3 চামচ ঘি, একদম ঘি নিতে হবে। সাদা তেলও নেওয়া যায়, তবে সাদা তেলে কিন্তু মুচমুচে এতটা ক্রিস্পিনেস ব্যাপারটা আসবে না, সেটা যখন প্যাটিসগুলো ভাজা হবে দেখলেই বুঝতে পারবেন। যাই হোক, আমি এখানে এখন ওই 2 চামচের মতো ঘি নিয়েছিলাম। খুব ভালো করে মনে রাখবেন, 2 চামচ ঘি, তার সাথে 2 চামচ কর্নফ্লাওয়ার, মানে যতটা ঘি নেবেন ঠিক ততটাই কর্নফ্লাওয়ার হবে, ময়দা কিন্তু না। যদি 3 চামচ হয় তাহলে 3 চামচ। আমি পরে যদিও একটু বাড়িয়ে নিয়েছিলাম, সেটা হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ আমি মেশানোর পর যতটা হয়েছিল পরিমাণটা দেখে আমার মনে হচ্ছিল কম, সেই জন্য একটু বাড়িয়ে নিয়েছিলাম। এই যে এরকম থিকনেসটা আসবে, আর একটু সামান্য কর্নফ্লাওয়ার দিতে হবে, কারণ চামচটা ছোটো আমার, কর্নফ্লাওয়ারের মধ্যে যে চামচটা আছে সেটা একটু ছোটো। তো ওইভাবে নিয়ে এই যে ভালো করে এটা মিক্সড করে নেবে। এটা পুরো ডালদার মতো অনেকটা কাজ করবে, তো সেটাই আমি এখানে করছি। এটা না দিলে না ঠিক আসবে না সেই মুচমুচে ব্যাপারটা। তো এটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে কোনো দানা দানা ব্যাপার না থাকে। তো চলুন এরপর পরের স্টেপ। এই যে দেখুন ময়দাটা, দেখতেই পাচ্ছেন ওই যে চিনিগুলো ওরকম দানা দানা হয়ে যায়। যাই হোক, এখন ওটাকে দুভাগে ভাগ করে আমি লেচি কেটে নেবো। তবে লেচিটা যে সমপরিমাণ কাটতে হবে তার কোনো ব্যাপার না, ছোটো বড় হতে পারে, তবে একটু ছোটো করেই কাটার চেষ্টা করবেন। খুব বড় বড় লেচি কাটবেন না, যেরকম ছোটো ছোটো লুচির লেচি হয় না, ওই রকম খুব বড় সাইজটা হবে না। তো যাই হোক, আমি এখানে মোটামুটি 8টার মতো লেচি আমার লাগবে। তো আগে 8টা লেচি করে নিয়েছিলাম, তো বাকিটা আবার পরে করব, কারণ আগে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো 8টার মতো লেচিকে আমি আগে হাত দিয়ে যেরকম গোল্লা পাকায় মোটামুটি একটা গোল পাকিয়ে নিচ্ছিলাম। আর আগেই হয়তো আপনাদেরকে বলেছি যে তেলটা আমার একটু বেশি পড়ে গিয়েছিল কথা বলতে বলতে, ময়দার মধ্যে যখন ময়ামটা দিয়েছি না, একটু বেশিই পড়ে গেছে, আর একটু কম দিলেও অসুবিধা নেই। তো যাই হোক, সমস্ত লিচি আমার এরকম গোল করা হয়ে গেছে। এবার একটা চাকি আর বেলুন নিয়ে নিব, আর একটু ময়দা ডাস্ট করে নিচ্ছি। এখানে কিন্তু আমি কর্নফ্লাওয়ার নিলাম না, ময়দায় ডাস্ট করলাম।
এরপর এটাকে খুব বড় করে বেলার দরকার নেই, যেহেতু লুচির মতো লেচি সেরকম লুচির মতোই ছোটো ছোটো বেলবেন, কোনো ব্যাপার না। দিয়ে একটা করে আমি সাইডে রেখে দিচ্ছি, একটা পাত্রের মধ্যে, যে কোনো পাত্রের মধ্যে একটা আমি রেখে দিলাম। আমি বাড়ির নর্মালি উপকরণ দিয়ে মানে জিনিসপত্র দিয়ে আপনাদের রেসিপিটা শেয়ার করছি। তো চলুন এই 8টা লিচি খুব ভালো করে আমি এখন বেলে সাইড করে রাখছি। মাঝখানে অল্প একটু ময়দা লাগিয়ে তার উপর রেখে দিলাম, যাতে এটা জুড়ে না যায়। খুব বেশি লাগানোর দরকার নেই, 1 চটকির মতোই লাগালেই হবে। তো এরপর সবকটা বেলা হয়ে গেছে। এরপর দেখুন একটা করে রুটি নেব, মানে লুচি বলি, আর ওই যে কর্নফ্লাওয়ার আর ঘিয়ের যে ব্যাটারটা বানিয়েছিলাম তার মাঝে অল্প করে দিয়ে তার উপরে আবার একটা দিয়ে দেবো। এইভাবে টোটাল 8টা লেয়ারই, মানে 8টা লুচি আমি লাগাবো। খুব অল্প অল্প করে দিচ্ছি, অনেক অনেক দেওয়ার দরকার নেই, যে অনেক ঠেসে ঠেসে দিতে হবে সেরকম কোনো ব্যাপার না। তো দেখুন একটু রেসিপিটা একদম পরপর স্টেপ দেখতে গেলে একটু তো বড় হবেই ভিডিওটা, কিছু করার নেই। তো সেটাই আমার হয়েছে, ভিডিওটা একটু বড় হয়েছে। তো আশা করি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে না। এই লাগিয়ে দিলাম। তো চলুন এর উপরে আবারও একটা, তো বুঝতেই পারছেন এরকম করে করে 8টার মতো আমার এখানে ছিল, কতটা উঁচু হয়ে গেছে। হ্যাঁ, এবার লেয়ারিংটা আপনাদের ইচ্ছা, মানে এই যে রুটিগুলো দিলাম ছোটো ছোটো, আপনারা 5টাও করতে পারেন, 6টাও করতে পারেন, তবে যত লেয়ার হবে না তত এটা মুচমুচে হবে। আর উপরের পাটটা দেখলেন আমি আর কিছু দিলাম না, একদম ঢাকা দিয়ে বেশি করে ময়দার একটু গুঁড়ো ছিটিয়ে নিলাম, নিয়ে একটু হাত দিয়ে চেপে নিচ্ছি। এবার এই যে রুটিটা বেলবো খুব সাবধানে বেলতে হবে, কারণ স্লিপ করে গেলে না পুরো খুলে যাবে। তো প্রথমটা একটু হালকা হাতে বেলে নেবো, তারপর একটু চাপ দিয়ে দিয়ে, আর খেয়াল করবেন সাইড দিয়ে কোথাও দিয়ে যেন ওই ব্যাটারটা না লিক করে, কর্নফ্লাওয়ার আর ময়দার ব্যাটারটা যদি লিক করে সেখানে একটু ময়দা ছিটিয়ে দেবে, তাহলে আর জড়িয়ে যাবে না। তো এইভাবে ভালো করে বড় একটা রুটি বানিয়ে নেব। ভালো করে একটা রুটি বানিয়ে নিচ্ছি। তো ওর মধ্যে আর ধরছিল না, ওই আমার তো দেখলেন বেলুন পিঁড়িটা ছোটো, সেই জন্য আমি এখানে ভেজিটেবল কাটার যেটা নিই না, মানে ডেলি ইউজ করি, তার মধ্যেই আমি নিয়ে নিয়েছি এটা। তো আবারও অল্প অল্প করে এই যে ময়দার ছিটে দিয়ে দিয়ে যাতে না জড়িয়ে যায়, তো এটা বেলে নেব। এরপর আবার ময়দার ছিটে দিয়ে আবারও যে কর্নফ্লাওয়ার আর ঘিয়ের মিশ্রণটা নিয়েছিলাম না, এটা পুরোটা আগে এর মধ্যে লাগিয়ে নিচ্ছি। খুব যে অনেক অনেক লাগাতে হবে সেরকম না, আবারও বলছি খুব সামান্য সামান্যই লাগাতে হবে, তবে কাজটা করতে হবে ধৈর্য ধরে। তো এবার দেখুন এইভাবে প্রথমে একটা সাইড পুরো মুড়ে দেবো না, আবার এখানে একটু ময়দা দিয়ে কর্নফ্লাওয়ার আর ঘিয়ের ব্যাটার দিয়ে দিলাম। আবার এটা এদিক থেকে ফোল্ড করব, হ্যাঁ এদিক থেকে ফোল্ড করে সেম প্রসেসে ওর উপরে আগে কর্নফ্লাওয়ারের ব্যাটারটাও দিতে পারেন, কর্নফ্লাওয়ার ঘিয়ের ব্যাটারটাও দিতে পারেন, বা আগে ময়দাও দিতে পারেন, যে অবশ্যই যেটা আপনার ইচ্ছা হবে সেটা আগে দেবেন, সেটা কোনো এটা নিয়ে কোনো কথা নয়, তবে দিতে হবে এইভাবে। দিয়ে এবার এটা পুরো এইভাবে মুড়ে দিলাম। দিতে একটু দেখুন এটা লম্বাটে হয়ে গেল, যে এরকম লম্বা হয়ে গেল। লম্বা হয়ে গেলে এটাকে একটু চাপ দিয়ে নেব, এই যে দেখুন হাত দিয়ে একটু চাপ দিয়ে তারপরে হালকা হাতে একটু বেলে নেব যাতে ওটা জুড়ে যায়। খুব ধৈর্য ধরে কাজটা করতে হবে, তাড়াহুড়ো একদমই করা যাবে না, তাহলে ফেটে ছিঁড়ে যেতে পারে। এরপর এবার এটা শেপ দিয়ে নেওয়ার পালা। দুটো ধার যেহেতু পাতলা হয়েছে আমি দেখুন ওটা কেটে বাদ দিয়ে দেবো, এই অংশটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। এরপর মোটামুটি একটু চৌকো শেপ, আয়তক্ষেত্র টাইপ একটু হবে, আমি থেকে কেটে নিচ্ছি। এই যে দেখুন কেটে নিলাম, মোটামুটি কাটা হয়ে গেছে। তো কাঁটাটা সাইডে রেখে তো সেই একটা কাটার পিস আমি নিয়ে আবারও ময়দা নিয়ে একটু হাত দিয়ে চেপে নিলাম, নিয়ে এবার একটু পাতলা করে ওটা বেলে নেব, যেরকম আমরা লুচি পরোটা বেলি সেরকমই বেলবো, তবে বেলাটা হবে চৌকো, দেখেই বুঝতে পারছেন একটু ওই ডায়মন্ড শেপ বা চৌকো এরকম হবে, যেহেতু এটা আমরা বানাচ্ছি প্যাটিস। তো গোল তো হবে না, একটু ডায়মন্ড বা চৌকো শেপ দেওয়ার চেষ্টা করবেন, আর ওটা খুব এসে যাবে, যেহেতু চৌকো করে কাটা হয়েছে না, ওটা এসে যায়, চিন্তার কোনো ব্যাপার না। বেলা তো আমার দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। এরপর একটা স্পুনের সাহায্যে আমি একটু পুর দিয়ে দিলাম, হ্যাঁ ওই যে চিকেনের পুরটা রেডি করেছিলাম সেটা একটু এখানে দিয়ে দিলাম, একটু মিডিল পোর্শন করে দিতে হবে। যেহেতু আমি এটা প্যাটিস বানাচ্ছি দেখুন, সেহেতু আড়ে বা লম্বে এরকম কোনো ব্যাপার না, কোনাকুনি দিতে হবে। এইভাবে আশা করি দেখে বুঝতে পারছেন। এবার একটা পাত্রে সামান্য প্লেন জল, আর কিছুই না, জলটা একটু লাগিয়ে দিচ্ছি, এটা জুড়ে যাবে, না হলে ফেটে গেলে যখন এটা ভাজবেন পুরোটাই তেলের মধ্যে খুলে গিয়ে বুঝতেই পারছেন কী কাণ্ড হবে। তো এইভাবে আগে কোনাকুনি মুড়ে তারপর চাঁদা দিয়ে এইভাবে মুড়ে দিতে হবে। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। ব্যাস আমার রেডি হয়ে গেল প্যাটিস। আর বাড়িতে এরপর বানিয়ে ফেলুন, আর দেরি করবেন না। যা হাতটা ঠিকঠাক ওঠেনি ভিডিওতে, কী আর করা যাবে, একাই ভিডিও করছিলাম তো তাই বুঝতে পারিনি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, কোনো অসুবিধা হয়নি আপনাদের। তো একটু এইভাবে চাপ দিয়ে
তো চলুন বাকিগুলো আমি রেডি করে নিই। আরও একটা সেম প্রসেসেই তো বুঝতে পেরে গেছেন, আমি আর দেখাচ্ছি না, সেমভাবে আরও একটা বেলে নিচ্ছি। এটাও বেলা হয়ে গেছে, চিকেন দিয়ে দিলাম, তবে চিকেনটা স্পুন দিয়ে দিচ্ছি ঠিকই, তবে হাত দিয়ে না দিলে না চারিদিকে চলে যাচ্ছে আর ঠিক মোড়া যাচ্ছে না, সেই জন্য হাত দিয়েই মানে প্রথমে চামচ ব্যবহার করেও আমি হাত ব্যবহার করতে বাধ্য হলাম। যাই হোক, এই চিকেনটা দেওয়া হয়ে গেছে, দুটো কর্নার আগে ধরে আস্তে আস্তে জয়েন করে দেবেন। দিলে এবার হাতের মধ্যে তুলে একটু চাপ দিলেই বুঝতে পারবেন, তারপর ওই জল দেওয়া চারধারটা আস্তে আস্তে জুড়ে দেবেন। আর কিছুই না, খুব সোজা রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, তাহলে বুঝতেই পাচ্ছেন কতটা সোজা। তো হয়ে গেল, চলুন এবার পরের প্রসেসে যাওয়া যাক। এই যে দেখুন তো কত সুন্দর দেখতে হয়েছে, তাই না? তো পরের প্রসেস আর কি, কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি, তবে কড়াইটা যেন একটু ফ্ল্যাট হয়। আর তেলটা দেওয়ার পর তেলটা কিন্তু হাই ফ্লেমে একদমই দেওয়া যাবে না, লো ফ্লেমে দিয়ে রাখবেন, লো ফ্লেমে, না হলে ভিতরটা পুরো লেয়ারগুলো খুলবেও না, কাঁচা থেকে যাবে, উপরটা চুনে যাবে আর ভিতরটা কাঁচা রয়ে যাবে। এই যে দেখুন হালকা হালকা তেলে বুদবুদ এসেও গেছে, বুঝতেই পাচ্ছেন। এখন বাড়িতে সেরকম কেউ নেই, আমি আর ছেলে দুজনেই ছিলাম, তো দুটো এখন ভাজলাম, তো সেই দুটোই আপনাদের সাথে শেয়ার করছি। তো কম তেলে এইভাবে দিয়ে ভেজে নেব। তো একটা দিক হতে মিনিমাম 2 থেকে 3 মিনিট সময় লাগবে। আপনারা চাইলে অনেক তেল দিয়ে ডুবো তেলে করতে পারেন, কিন্তু কোনো প্রয়োজন নেই, এই তেলেই হয়ে যাবে। এরপর আমি দেখাবো কীভাবে স্টোর করবেন। এই পাত্রে না সামান্য একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি, যাতে একে অপরের সাথে লেগে না যায়। তারপরে এইভাবে রেখে দেবো। ওই যে বললাম বাড়িতে এখন কেউ নেই, সবাই বাড়ির বাইরে আছে, সেই জন্য তারা যখন আসবে তাদেরকে গরম গরম ভেজে দেবো, সেই জন্য এখন স্টোর করে রাখবো। তো উপর দিয়েও আবার সামান্য একটু, অনেক না, একটু জাস্ট হালকাতে ছিটিয়ে রাখলেই হবে। তো এই যে দেখুন, বাকিগুলো রেখে একটা ঢাকা চাপা দিয়ে ফ্রিজের মধ্যে বা এয়ারটাইট কন্টেনারেও আপনারা রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। যেহেতু সন্ধ্যের দিকে ওরা এসে যাবে তখন আমি এটা ভেজে দেবো, তাই আমি এর মধ্যেই রাখলাম, আর এয়ারটাইট কন্টেনারে রাখলাম না। এদিকে এগুলো হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো আপনাদেরকে দেখাবো নিশ্চয়ই কীরকম হয়েছে। আর এই দুটো একটু ওই যে এক্সট্রা ময়দা ছিল না, সেগুলোকে পাতলা করে ভরে ওর মধ্যেও চিকেনের পুর দিয়ে দিয়েছি। এই যে এখানে রেডি করে নিলাম। তো চলুন এবার খেতে হবে, তো তার আগে আপনাদেরকে দেখিয়ে দেব। এই যে দেখুন নিয়ে চলে এসেছি রুমে, আগে আওয়াজটা শোনান। এবার ভেঙে দেখাচ্ছি, ভীষণ খাস্তা হয়েছে, দোকানের থেকেও ভালো। এই যে দেখুন ধোঁয়া উঠছে, গরম গরম, আর ঝুরঝুর করে ওদিকে ভেঙে পড়ে যাচ্ছে, এতটাই মজমজ হয়েছে। আর গন্ধে আর লোভ সামলানো যাচ্ছে না, আর দেরি না করে আপনারা চটপট খেয়ে ফেলুন। তো চলুন আবার দেখা হবে পরের ভিডিওতে। কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।